দুনিয়ার কোনো কিছুই নিজস্ব শক্তিতে চলে না। সব কিছু চলে কার শক্তিতে? আমরা চলি কার শক্তিতে? দেখেন একটা হাদিস বলি বুখারী শরীফ থেকে। আপনাদের কি মনে কষ্ট আছে নাকি? বলুন। আল্লাহ সবার মনকে আপনি খুশি করে দেন, আমিন কন। যাদের বিয়ে নাই সুন্দর একটা বউ দিয়ে বিয়ে করাই দেন। এটার মধ্যে কি জোরে আমিন কিছু দেখছেন নি? আল্লাহ সবাইকে ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে নেককার হইয়া বিনা হিসাবে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, আমিন কর। এটা ঠিক আছে, আমিন। বিয়ার কথা শুনলে লাভ মারে। শোনেন, ওইটাও দরকার আছে। যেটা বলতেছি বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, কুবা এলাকায় ওনার নানাবাড়ি এলাকায় উনি 14 দিন অবস্থান করলেন। সেখানে তিনি তার পবিত্র হাতে মসজিদ নির্মাণ করছেন। মসজিদ নির্মাণ করে সেখান থেকে তার সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে হাবিবে পাক বর্তমান মসজিদে নববী যেখানে, ওই এলাকার উদ্দেশ্যে রওনা দিলেন। খবর পৌঁছে গেল মদিনায় যে নবী আসছেন। মদিনাতে যারা ইসলাম তখনও কবুল করে নাই, তাদের দিলের ভিতরেও বিশাল এক ভালোবাসা তৈরি ছিল যে উনি আসবেন, ওনাকে আমি যদি পাইতাম কাছে ভালোবাসা দেখাবার জন্যে, আমার বাড়িতে তাকে যদি আনতে পারতাম, তার উটটাকে যদি একটু আমার বাড়িতে বসাইতে পারতাম, এরকম একটা মনের প্রত্যাশা, মনের আবেগ মদিনার প্রত্যেকটা ছোট বড় নেতা নেতৃবৃন্দ সকলের দিলের মধ্যেই তৈরি হয়ে গেছে। বলেন তো, নবীদের প্রতি এই ভালোবাসা মানুষের দিলে তৈরি করেছিলেন কে? সেই নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম বাংলাদেশে আছে না না? আপনাদের এলাকার খবর আমি জানি না, অন্য অন্য এলাকায় জানি কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, পড়ায়, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, এমপি, এরকম সাবেক বহুত হাজার হাজার লাখ লাখ জনসাধারণ আছে যে আর কোনো কিছু তারা বুঝে না। আলেম ওলামাদেরকে যেখানে পায়, মসজিদে পায়, মাদ্রাসায় পায়, মাহফিলে পায়, আলেমদেরকে দেখলে কলিজা দিয়া ভালোবাসে, পারে না কলিজা খুইলা দিতে চায়। এইরকম আলেম প্রেমিক মানুষ বাংলাদেশে আছে না না? আপনাদের এলাকায় আছে তো মনে হয় যে একজন। আল্লাহ সবার দিলকে কবুল করে, আমিন কর। এটাই সমস্যা। আপনারা যে হুজুর করে বেশি ভালোবাসেন, এই কারণে আম গরু উপরে মায়ের বেশি পড়ে। কথাটা বুঝেন নাই মনে হয়। সব খালি আলেম আলেম, ইমাম ইমাম, হাফেজ, আল্লাহর ওলি, এদের পিছনে দৌড়াবে কেন? এদের কথা মানবে কেন? মসজিদে তাদের বয়ান শুনবার জন্য দৌড়াবে কেন? সেই জন্যই সারা বাংলাদেশে গত 15-16 বছর একটানা জুলুম হয়েছে। সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে আলেম সমাজের উপরে। সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে কওমি মাদ্রাসাগুলোর উপরে। কথা বলেন। কারণ একটাই ছিল, আমরা সরকারের বিরুদ্ধে কথা বলতাম ওই রকম না। ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলতেন, নবীর কথা বলতেন, হকের কথা বলতেন, কাফেরদের বিরুদ্ধে কথা বলতেন, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে তারা কথা বলতেন। কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতেন। আর সেই কারণে বিদেশি প্রভুদেরকে খুশি করবার জন্য, নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য আলেমরা যারা নির্ভয়ে সাহস নিয়ে হকের কথা বলতেন, তাদের নামে মামলা, হামলা, ইজ্জতের উপরে আঘাত, তারপরে জেলখানা, এরপরে আয়নাঘর সব করা হইতো, যাতে করে দেশ থেকে ইসলামকে বিদায় করা যায়। এর দ্বারা দেশে তাদের ক্ষমতা পাকাপুক্ত হবে। কিন্তু আলহামদুলিল্লাহ গত আগস্টের 5 তারিখে প্রমাণ হয়ে গেছে, আলেমরা ছিল, আলেমরা আছে, ইসলাম ছিল, ইসলাম আছে, মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, নবী প্রেমিকরা ছিল, নবী প্রেমিকরা আছে, ইনশাআল্লাহ ইসলাম থাকবে। কিন্তু আল্লাহর ক্ষমতার সামনে কোনো জালেমের ক্ষমতা যে টিকতে পারে না, আগস্টের 5 তারিখ তার বড় দলিল। কথা বলেন ঠিক না? আমাদের পরিষ্কার কথা, বিগত আগস্টের 5 তারিখের দ্বারা
যারা পালাইছে তাদের উচিত শিক্ষা হয়েছে, আগামী দিনেও যদি ক্ষমতায় যারা আসতে চায় নির্বাচনে জয়ী হয়ে, আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, ওয়েলকাম জানাবো। তবে আমরা তাদেরকে সাথে সাথে এই কথাটাও বলে দেব, আগস্টের 5 তারিখ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় বসবেন এবং রাষ্ট্র চালাইবেন। ভুল করলে উপায় নেই। রাষ্ট্র যারা চালাবে ইসলামকে সামনে নিয়ে চালাতে হবে, ইসলামের আলোকে চালাতে হবে, কোরআন হাদিসের আলোকে চালাতে হবে, আলেম ওলামাদেরকে প্রাধান্য দিয়ে দেশ চালাতে হবে, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চালাতে হবে। ধর্মীয় কোনো বিষয়ে, ইস্তেমার বিষয়ে, তবলিগের বিষয়ে, মাদ্রাসার বিষয়ে, মসজিদের বিষয়ে, দ্বীনি যে কোনো বিষয়ে আলেমদের কথার বাইরে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। কোনো কাফের বেঈমানদেরকে তুলু করা যাবে না। পরিষ্কার বক্তব্য আমরা সব জায়গায় দিচ্ছি। আগামী দিনে যারা ক্ষমতার চেয়ারে বসতে চায়, আমরা জানান দিতে চাই, আমরা বাংলাদেশকে ভালোবাসি 2 নম্বরে, ইসলামকে ভালোবাসি তার 1 নম্বরে সবার আগে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা। ইসলামকে বুকে নিয়ে যারা দেশ চালাবে, আমরা তাদের ডানে থাকব, আমরা তাদের বামে থাকব, আমরা তাদের সহযোগিতা করব। সকল প্রকারের চক্রান্তকে আমরা নস্যাৎ করে দেওয়ার জন্যে যা যা করা লাগে সব করব। কিন্তু ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ যদি সামনের কোনো সরকার নিতে চায়, বিগত জালেম সরকার, ইসলাম বিরোধী সরকার 15 বছর ক্ষমতায় ছিল, আগামী দিনে ইসলাম বিরোধী কোনো সরকারকে 15 ঘন্টায়ও ক্ষমতার চেয়ারে বসে থাকতে দেওয়া হবে না। আমাদের কথা একটাই, আমরা 92 থেকে 94 ভাগ মুসলমানদের এই দেশে আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। বাঁচবো তো ইসলামের জন্য, মরবো ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দেখেন কি মন খারাপ আপনাদের? দেখেন যে হাদিসটা আপনাদেরকে বলতেছিলাম, মসজিদে কুবা থেকে, এলাকা থেকে নবীজি সাহাবীকে সঙ্গে নিয়ে যখন রওনা দিলেন মসজিদে নববীর এলাকার দিকে, আল্লাহ, পুরা এলাকার মধ্যে লোকজন 2 সাইডে দাঁড়ায়া ওনাকে অভ্যর্থনা জানাবার জন্যে তরবারি কাঁধের মধ্যে ঝুলায়া ঐতিহ্যগতভাবে সবাই দাঁড়ায় গেছে। আর এক একজনের মনের আবেগ দেখাবার জন্যে রশি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আমার বাড়িতে নবীকে নিতে চাই, উনি বলে আমার বাড়িতে নবীকে নিতে চাই, উনি বলে আমার বাড়িতে নিতে চাই। হাই নবী যদি আমার বাড়িতে নোংর ফেলতেন, নবীকে নিতে হইলে তো নবীর উটটাকে নিতে হবে। নবীর উটের রশি ধরে টানাটানি শুরু হয়ে গেছে। কিন্তু নবীজি এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে সবাইকে লক্ষ্য করে একটা নির্দেশ দিলেন, দাউহা ফাইন্নাহা মা'মুরা। তর্জমা বুঝার আগে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাবিবে পাক ডাক দিয়ে বললেন, মদিনার জনগণ শোনো, আমাকে যার যার ঘরে নেবার জন্যে যেভাবে রশি ধরে টানাটানি করা হচ্ছে কোনো লাভ হবে না। আমার উটের রশি ছেড়ে দাও। আমাকে যারা পেতে চাও, ঘরের মেহমান বানাতে চাও, যার যার পরিবারে আমাকে নিতে চাও, আর সেই জন্য রশি ধরে টানাটানি করছো, কোনো লাভ হবে না, আমার রশি ছেড়ে দাও। এরপরে নবীজি কি বলেন, ফাইন্নাহা মা'মুরা। দেখতে মনে হচ্ছে এটা একটা উট, একটা পশু। না না, অন্য কোনো উটের মতো মনে করলে হবে না। হাবিবে পাক বলেন, যেই উট আমাকে বহন করে চলছে, এই উট তার নিজস্ব শক্তিতে চলে না। আমার উট আমার মাওলার নির্দেশে উঠে এবং বসে। সুবহানাল্লাহ। আমি কোথায় যাব, কার বাড়িতে যাব, সেই জন্যে আমার উটকে নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় যাব, আমি নবী আমার নিজস্ব শক্তিতে আমি যেতে পারবো না, আমার উটকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ কে দিছে? উট যখন নবীজি বলছেন রশি ছেড়ে দাও, রশি ছেড়ে দিছে। উট যাইতে 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 এক বাড়িতে গিয়া নোংর ফেলছে। ওখান থেকে উট ডানেও যায় না, বামেও যায় না, সামনেও যায় না, পিছনেও যায় না, ওখানেই। নবীজি বুঝা গেছেন, নবী বললেন এখানে আমাকে অবস্থান করতে হবে, নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এখানেই। সুবহানাল্লাহ। নবীজি যেই মাত্র ওখানে অবস্থান করলেন, বাড়ি থেকে এক বাড়িওয়ালা বের হয়ে আসলো, কাগজ আছে হাতে,
সুবহানাল্লাহ কোন। হাতে কি আছে? কাগজ দিয়ে বেরিয়েছে, বেরিয়ে বলতেছে, হযরত আজকের এই দিনের জন্য আমি অপেক্ষা করতেছিলাম, আপনি কখন আসবেন। নবীকে ডাক দিয়ে বলল, হ্যাঁ নবী, আপনার জন্য আমি অপেক্ষা করছি। এই বাড়িটা আমার না, এই বাড়িটা নির্মাণ করা হয়েছে ইয়ামানের তুব্বা নামের বাদশাহ। এই বাড়ি নির্মাণ করে গিয়েছেন বহু বৎসর আগে। তিনি তার কিতাবের মধ্যে পড়েছেন, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবেন, মক্কায় জন্ম নেবেন, মদিনায় হিজরত করে আসবেন। মদিনায় হিজরত করে এসে তিনি কোথায় উঠবেন, কোথায় বসবেন, তার নিজস্ব একটা জায়গা দরকার। আখিরি নবী, এত দামি নবী, মদিনায় এসে ভাড়াটিয়া হবেন, অন্য কোনো মানুষের জায়গায় থাকবেন, সেটা কোনো অবস্থাতেই হতে পারে না। সেই জন্যে সেই ইয়ামানের তুব্বা নামের বাদশাহ আখিরি নবীর জন্যে জায়গা ঠিক করলেন, বাড়ি বানাইলেন। তারপরে আমাদের নবীর নামে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামে তিনি একটা বন্দোবস্ত লিখছেন, একটা দলিল লিখছেন, মালিকানা দলিল। আর সেখানে উনি বলে গেছেন, এই বাড়িটা আমি নির্মাণ করেছি আখিরি নবীর বাসস্থান হিসাবে ব্যবহার হওয়ার জন্যে। এই বাড়ির মালিক হলো আখিরি নবী মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জন্য কি লাগবে, আলেমের জন্য কি লাগবে, মসজিদের জন্য কি লাগবে, হাফেজ আলেম তৈরির জন্য কি লাগবে, কার জায়গা লাগবে, এগুলো নিয়ে আমগুলো তো পেরেশানির দরকার নাই। এগুলো কার হাতে? কথা জুড়ে কন, কার হাতে? জুড়ে কন।